ইসরায়েলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এক সাবেক প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যকে ঘিরে। আসন্ন নির্বাচন, চলমান যুদ্ধ এবং ক্ষমতা ধরে রাখার কৌশল সবকিছু মিলিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকা এহুদ বারাক অভিযোগ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, প্রয়োজন হলে নতুন সামরিক সংঘাত উস্কে দিয়েও নির্বাচন পেছানোর পথ খুঁজতে পারেন নেতানিয়াহু। এমন পরিস্থিতি তৈরি হলে জনগণকে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি, যা ইসরায়েল জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বারাকের মতে, নেতানিয়াহু একটি দীর্ঘস্থায়ী যুদ্ধাবস্থা বজায় রাখতে আগ্রহী, কারণ যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া আরও দ্রুত এগোতে পারে। তিনি আরও অভিযোগ করেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় এবং লেবানন সীমান্তে উত্তেজনা কমানোর সম্ভাব্য উদ্যোগগুলো রাজনৈতিক স্বার্থে বাধাগ্রস্ত করা হয়েছে। বর্তমানে নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকারকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম কট্টর ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়। দেশটির পার্লামেন্ট নেসেটের বর্তমান মেয়াদ আগামী অক্টোবরে শেষ হওয়ার কথা, আর সে সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার তীব্র সমালোচনা করেছেন বারাক। তার ভাষায়, এটি কার্যকর কোনো চুক্তি নয়, বরং এমন একটি সমঝোতা যা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা আঞ্চলিক মিত্রদের ভূমিকা নিয়ে কোনো ধরনের বাস্তব সমাধান দেয়নি। বারাকের মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লিকুদ পার্টির নেতা ও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ। তিনি বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। সাবা খান, নাগরিক প্রতিদিন।